বিশ্বকাপে না খেলা বাংলাদেশের এটা একটা বিরাট ক্ষতি। আমরা এটা খেলতে পারতাম। পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে ধান্দাটা কি? তারা কি বাংলাদেশের পক্ষ নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করবে, নাকি নতুন ফোন দিয়ে আঁকছে পাকিস্তান? একটা তথ্য জানাতে কিংবা অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিতে এতদিন সময় লাগছে কেন? নিশ্চয়ই এখানে শুভঙ্করের ফাঁকি আছে, নিশ্চয়ই পাকিস্তান ABCD তাদের যে 4টা প্ল্যান যে কোনো একটা এক্সিকিউশন করতে যাচ্ছে। তবে কি বাংলাদেশকে সাপোর্ট দিয়ে বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? টি-20 ওয়ার্ল্ড কাপ যার থেকে সরে গেছে অলরেডি বাংলাদেশ, বাট আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা তারবর্তী দেশ পাকিস্তান বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়েছে শুরু থেকে, যে বাংলাদেশের সঙ্গে জাস্টিফাইড আসলে প্রপার ওয়েতে হচ্ছে না, প্রপার জাজ হচ্ছে না। হ্যাঁ, তো এটা নিয়ে কিন্তু পাকিস্তান একটা ভেটো শুরু থেকে দিয়ে আসতেছে। এটা শুরু থেকে আমরা পাচ্ছি, শুরু থেকে আমরা দেখতেছি। বাট আদৌ পাকিস্তান বাংলাদেশের সঙ্গে থাকবে তো? কারণ সমীকরণ হিসাব নিকাশ কিন্তু তার উল্টাটা বলতেছে। বিশ্বাস করেন, সমীকরণ হিসাব নিকাশ তার উল্টাটাই বলতেছে। কারণ আপনারা দেখেন, যদি পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করারই হতো তাহলে তারা এতদিন সময় নিচ্ছে কেন? এতদিন সময় নেওয়ার কিছু নেই। তারা কি প্ল্যান আঁকছে কিনা, তারা কি সুপার হিট নিশ্চিত করতে চাচ্ছে কিনা, মানে সব মিলিয়ে একটা নানা রকম কনফিউশন কিন্তু রাইট নাও এখনো চলছে। যে কারণ যেমন বাংলাদেশ স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দিয়েছে যে না, আমরা অন্তত ভারত গিয়ে বিশ্বকাপ খেলবো না, কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে চাই। বাংলাদেশ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড জানিয়ে দিয়েছে। সো পাকিস্তান তখন থেকেই কিন্তু শুরু থেকেই বাংলাদেশের পক্ষে এক অবস্থান নেওয়ার চিন্তা ভাবনা করেছে। তারপরে এই বাংলাদেশ ইস্যু নিয়ে তাদের যে পিসিবির যে প্রেসিডেন্ট আছে নাকবি, তারা তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আছে, তাদের সঙ্গে একটা মিটিং হয়েছে সেফর বাংলাদেশ ইস্যু নিয়ে, যে বাংলাদেশ তো বয়কট করেছে, এখন আমরা কি করব। তো ওনাদের দেশের প্রাইম মিনিস্টার কিন্তু বলেছে যে ভেবে চিনতে যেটা ভালো মনে হয় সেই সিদ্ধান্তটাই আপনারা নেন। তো তার মানে অলরেডি পাকিস্তানের অফিসিয়াল ডিসিশন চলে আসছে। তবে আমার যেটা মনে হচ্ছে যে আদৌ পসিবল তো? কারণ দেখেন, সবাই কিন্তু সবারটা বাঁচাতে চায়, সবাই কিন্তু সবারটা ধরতে চায়, সবাই কিন্তু সুফলটা নিতে চায়। সো বাংলাদেশের জন্য পাকিস্তান কি তাদের ম্যাচ কিংবা তারা বয়কট করবে কিংবা স্যাক্রিফাইস করবে? দেখেন, যদি বাংলাদেশের হয়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশের বেশ কয়েকটা লাভ, মানে পাকিস্তানের বেশ কয়েকটা লাভ হতে পারে। সেটা আপনার কেমন দীর্ঘ 57 বছরের যে ক্ষোভ, যে ঘৃণা, সেটা কিন্তু এক তুড়িতেই মিটিয়ে নিতে পারে পাকিস্তান, যেটা আমার কাছে মনে হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে তারা অনেক সম্মান পাবে, যে তারা অতীতে ভুল যা করছে বাট ওরা তো আমাদের দেশে ছিল কিংবা আমাদের পাশে ছিল। সো এই একটা ফেভার কিন্তু পাকিস্তান বাংলাদেশের মানুষের থেকেই পাবে। সো এখন কি পাকিস্তান সেসব ফেভার ক্যালকুলেশন করছে কিনা, নাকি মানে বুঝতেছি না আসলে। কারণ আর বিশ্বাস নাই, বুঝছেন, কারোই বিশ্বাস নাই। কারণ হচ্ছে কি, যে আপনি যখন একটা জিনিস হয়ে যাবে তখন তো হয়ে গেলই। বাট একটা জিনিস হচ্ছে কি, যে পাকিস্তান শুরু থেকে বলে আসছে যে বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে। বাট আদৌ পাকিস্তানের কিন্তু সরজমিনে কোনো মানে যেটাকে বলা হয় ডিসিশন, সেটা এখনো নেয়নি। সো তার মানে বুঝিয়ে নেন যে আসলে পাকিস্তান মানে উপরে বলতেছে যে এইটা পক্ষ চোখ আছে, তারা ভিতরে চাচ্ছে তারাও টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে। কারণ একটা হিউজ অ্যামাউন্ট এখানে ব্যাপার স্যাপার, আবার তাদের হচ্ছে PSL, এখানে এনওসি দিবে কিনা ICC। সো সব মিলে আসলে এখানে একটা ভেজাল আছে। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, কিংবা হয়তোবা তারা যাবে বিশ্বকাপে খেলবে, হয়তোবা ভারতের ম্যাচটা খেলবে না, কিছু একটা ফোন দিয়ে তারা আঁকছেই ডেফিনেটলি। কারণ আমার মনে হয় না যে পাকিস্তান বাংলাদেশের ফেভার দিয়ে তারা হচ্ছে বিশ্বকাপ থেকে সরে যাবে। তারপরে দেখা যাক, সময় আসবে, সময় আসতেছে, সময় অবশ্যই ঘুরে দাঁড়াবে আশা করতেছি। কারণ বিশ্বকাপ অনেক বাকি, তার ফাঁকে অনেক কিছু হয়ে যেতে পারে। কারণ কলকাতায় কিন্তু মহামারী একটি রোগ দেখা দিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।